রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র কোরআন শেখার জন্য একটা ফ্রি অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন যখন নাজিল হয়েছে, এই পবিত্র কোরআনের প্রথম যে আয়াতটা ছিল সেটা হচ্ছে ইকরা বিইসমি রব্বুকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা কে বলতেছেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের প্রথম আয়াতের ভিতরেই এই কথাটা বলতেছেন। তো এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে, কারণ যখন নামাজ আমাদের উপরে ফরজ হয়েছে, নামাজ কিভাবে পড়বো, নামাজে কিভাবে তেলাওয়াত করব, এইটা জানাটাও কি আমাদের উপরে ফরজ হয়েছে। এই জন্য আমাদেরকে কোরআন অবশ্যই পড়তে হবে। আর কোরআন পড়ার যে মূল ভিত্তি বা মূল যে বিষয়, আপনারা যারা বাইরের কান্ট্রিগুলোতে থাকেন আপনারা নিশ্চয়ই জানেন যে অনেক বড় বড় যে বিল্ডিংগুলো তৈরি হয় এগুলা দেখবেন যে ভিত্তিগুলো অনেক মজবুত থাকে। তো একইভাবে কোরআন শেখার ক্ষেত্রে কোরআনের যে মূল ভিত্তি সেটা হচ্ছে কি কোরআনের হরফ সমূহ। কোরআনে টোটাল 29টা হরফ আছে। টোটাল 29টা হরফ আছে। প্রথম ক্লাসগুলোতে আমাদেরকে এই হরফগুলা শিখতে হবে, যে আমরা এই হরফগুলা কিভাবে চিনব, এই হরফগুলো আমরা কিভাবে বুঝবো, যে হরফটা এখানে কেন আসছে, এটা এখানে কিভাবে হয়েছে। এটা যখন আমরা বুঝতে পারবো, তখন আমরা যখন শব্দ পড়বো, যখন বাক্য পড়বো, তখন আমাদের কোনো ভুল হবে না। এই হরফগুলো আমরা যত সহজে চিনতে পারবো, আমরা কোরআনটা তত সহজে পড়তে পারবো ইনশাআল্লাহ। তো আসুন, আপনারা যারা দূর প্রবাস থেকে বিভিন্ন কান্ট্রি থেকে ক্লাসটাতে জয়েন করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আমাদের আরবি যে হরফ আছে এই হরফের পরিচয়টা আমরা শিখি, যে হরফগুলো আমরা কিভাবে চিনবো, এটা এই হরফ, এটা এই হরফ, এটা আমরা কিভাবে চিনবো। ঠিক আছে? আরবি হরফ টোটাল হচ্ছে 29টি। আরবি বর্ণমালা বা আরবি হরফ টোটাল বা সর্বমোট 29টি। আরবি হরফ সর্বমোট 29টি। এর মধ্যে কিছু অক্ষর এমন আছে যেগুলা নোক্তা নাই, নোক্তা ছাড়া। আবার কিছু অক্ষর এমন আছে যেগুলা কি নোক্তাওয়ালা। ঠিক আছে? তো আমরা এখানে নোক্তা কোনটা এটা আগে শিখবো, যে নোক্তা জিনিসটা কি। আরবি যে হরফগুলো আমরা দেখতে পাচ্ছি, ধরেন এটা একটা আরবি হরফ। এই যে আরবি হরফটা আছে, এই হরফের নিচে যে এই একটা ফোঁটা আছে, এই হরফটার উপরে যে দুইটা ফোঁটা আছে, এই হরফটার উপরে যে তিনটা ফোঁটা আছে, এই যে ফোঁটাগুলা এইগুলাকেই বলা হয় কি, মূলত এগুলাকেই বলা হয় নোক্তা। এগুলাকেই বলা হয় নোক্তা। নোক্তাওয়ালা হরফ হচ্ছে 15টি। নোক্তাওয়ালা হরফ 15টি। আর নোক্তা ছাড়া হরফ হচ্ছে কয়টি? নোক্তা ছাড়া হরফ হচ্ছে 14টি। নোক্তাওয়ালা হরফ হচ্ছে 15টি, আর নোক্তা ছাড়া হরফ হচ্ছে কয়টি? 14টি। এখন আমরা বুঝবো কিভাবে যে হচ্ছে এটা এই হরফ, এটা ওই হরফ? এটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সর্বপ্রথম অক্ষরের স্ট্রাকচারগুলো দেখতে হবে, যে অক্ষরের বডিটা কেমন, এই অক্ষরটা কেমন দেখতে। এটা আমরা দেখলে বা এটা আমরা বুঝলে আমাদের মনে থাকবে ঠিকভাবে। ঠিক আছে? কারণ আমাদের মধ্যে অনেকে এমন আছে যারা অক্ষরই চিনে না। আর মূলত যেমন একটা বিল্ডিং বানাইতে হলে তার ভিত্তিটা সব থেকে বেশি মজবুত করতে হয়, একইভাবে যদি আপনারা আরবি বা কোরআন শিখতে চাই, কোরআন সম্পর্কে জানতে চাই, তখন আমাদের সর্বপ্রথম কি করতে হবে? সর্বপ্রথম আমাদেরকে এই কোরআনের যে শব্দগুলো আছে, এই কোরআন শেখার জন্য যে কি শব্দ যেগুলো আছে, এইগুলাকে কি করতে হবে? মজবুত করতে হবে। ঠিক আছে? আমরা আমাদের যে 3 মাসের কোর্সের ব্যাপারে বলছি, এই কোর্সের আজকে 1 তারিখ, এপ্রিল মাসের 4 তারিখ পর্যন্ত আমাদের ফ্রি ক্লাস থাকবে, এবং এপ্রিল মাসের 5 তারিখ থেকে আমাদের এই 3 মাসের যে কোরআন শিক্ষার যে কোর্সটা,
এইটার মেইন ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। ওকে, আমরা প্রথমে যে অক্ষরটা দেখতে পাচ্ছি এখানে, সেটা হচ্ছে কি, অনেকটা একটা দাগের মতো দেখতে, একটা সোজা দাগের মতো দেখতে, একটা সোজা দাগের মতো দেখতে। এটার নাম হচ্ছে আলিফ। এটার নাম হচ্ছে কি? আলিফ। আলিফ, ঠিক আছে? এটা আসলে সবাই চিনে, এটা যে একটা দাগের মতো দেখতে, এটার নাম হচ্ছে কি? আলিফ। এবার এর পরের অক্ষরটা খেয়াল করেন। এর পরের অক্ষরটা হচ্ছে এইখানে দেখেন তিনটা অক্ষর, এখানে তিনটা অক্ষর আছে একই রকম দেখতে, একই রকম দেখতে, তিনটা অক্ষর একই রকম দেখতে। এটা আমরা বুঝবো কেমনে যে এইটা এই অক্ষর, এইটা এই অক্ষর বা এটা ওই অক্ষর? এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এটা নোক্তার দিকে খেয়াল করতে হবে। এটার যে নোক্তাটা আছে, এটার যে নোক্তাটা আছে, এটার যে নোক্তাটা আছে, এই নোক্তাগুলোর দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা যদি দেখি যে নৌকার মতো দেখা যায়, আমরা যদি দেখি নৌকার মতো দেখা যায়, নিচে একটা নোক্তা আছে, নৌকার মতো দেখা যায় নিচে একটা নোক্তা আছে, তার নাম বা। তার নাম কি? তার নাম হচ্ছে বা। বা, ঠিক আছে? নৌকার মতো দেখা যায়, নিচে এক নোক্তা, তার নাম বা। আবার নৌকার মতো দেখা যায়, উপরে কি আছে? দুইটা নোক্তা আছে। নৌকার মতো দেখা যায়, উপরে দুইটা নোক্তা আছে, তার নাম কি? তার নাম হচ্ছে তা। নৌকার মতো দেখা যায়, উপরে কি আছে? দুই নোক্তা আছে, তার নাম তা। তা। তাইলে নিচে যদি একটা নোক্তা থাকে তার নাম কি? বা। আর যদি উপরে দুইটা নোক্তা থাকে তার নাম তা। তার নাম কি? তা। তা। আবার খেয়াল করি যে এইখানটাতে দেখেন উপরে কি আছে? তিনটা নোক্তা আছে, উপরে তিনটা নোক্তা আছে। এই যে উপরে যে তিনটা নোক্তা আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে ফা। এটার নাম হচ্ছে কি? ফা। 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 তাহলে আমরা খুবই সহজভাবেই মনে রাখতে পারবো যে নৌকার মতো দেখতে তিনটা অক্ষর আছে। এই তিনটা অক্ষর আমরা কিভাবে চিনব? যদি উপরে একটা নোক্তা থাকে তাহলে সেটার নাম কি? সেটার নাম, উপরে একটা না, নিচে যদি একটা নোক্তা থাকে সেটার নাম হচ্ছে বা। উপরে যদি দুই নোক্তা থাকে তার নাম তা। এবং উপরে যদি তিন নোক্তা থাকে তার নাম সা। ঠিক আছে? আমরা যদি এইটা খেয়াল রাখি তাহলে আমরা সহজেই চিনতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এটা আমরা খুবই সহজে শিখে গেলাম যে যদি নৌকার মতো দেখা যায়, নিচে এক নোক্তা থাকলে এটা কি? বা। এটা বারবার বলতেছি যাতে আপনাদের ভুল না হয়। তারপরে যদি নৌকার মতো দেখা যায়, উপরে দুই নোক্তা থাকে তার নাম তা। আবার যদি নৌকার মতো দেখা যায়, উপরে তিনটা নোক্তা থাকে তার নাম সা। তাহলে আমরা প্রথম চারটা অক্ষর শিখে গেলাম, আলিফ, বা, তা, সা। আলিফ, বা, তা, সা। আলিফ, বা, তা, সা। মাশাআল্লাহ। ওকে, এরপরে যদি আমরা দেখি একটা অক্ষর আছে, সেটা অনেকটা কাঁচির মতো দেখতে। ধান যে ধানগুলো পাকার পরে যে কাঁচি দিয়ে কাটে, কিছুটা এরকম দেখতে, এই কাঁচির মতো, কিছুটা এই কাঁচির মতো দেখতে। তার পেটের ভিতরে একটা নোক্তা আছে, কিছুটা কাঁচির মতো দেখতে, তার পেটের ভিতরে একটা নোক্তা আছে। এই একই রকম দেখতে তিনটা নোক্তা আছে, তিনটা হরফ আছে। এই একই রকম দেখতে তিনটা হরফ আছে। এই একই রকম দেখতে কয়টা হরফ আছে? তিনটা হরফ আছে। এখানে আমরা যদি খেয়াল করি, একই রকম দেখতে তিনটা হরফ আছে। একটা হরফের মধ্যকান অর্থাৎ পেটের মধ্যে একটা নোক্তা, একটা হরফ সম্পূর্ণ খালি, আর একটা হরফের উপরে একটা নোক্তা আছে।
একটা হরফের পেটের মধ্যে একটা নোক্তা, দ্বিতীয় হরফটা মাঝে একদম খালি, কোনো নোক্তা নাই, আর তৃতীয় হরফটা তার উপরে একটা নোক্তা আছে। ঠিক আছে, তো যেটার পেটের মধ্যে একটা নোক্তা আছে তার নাম হচ্ছে জিম। তার নাম কি? জিম। তার নাম হচ্ছে জিম। জিম, জিম। জিম। এরপরে যে নোক্তাটা কোনো, যে হরফটার কোনো নোক্তা নাই তার নাম হা। যার কোনো হ্যাঁ। নোক্তা নাই, শুধু খালি খালি অক্ষর, তার নাম হ্যাঁ। জি, আবার বলেন তার নাম জিম হা। হা। হ্যাঁ। ওকে, মাশাআল্লাহ। এরপরে নিচেও নোক্তা নাই, পেটের মধ্যেও নোক্তা নাই, উপরে একটা নোক্তা আছে। নিচেও নোক্তা নাই, পেটের মধ্যেও নোক্তা নাই, উপরে একটা নোক্তা আছে, তার নাম খ। খ, তার নাম খ। 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 খ, খ। তার নাম খ। 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 তাহলে আমরা যদি খ। আবার প্রথম থেকে এই লাইনটা আবার প্রথম থেকে এই তিনটা অক্ষর পড়ি, তাহলে পেটের মধ্যে একটা নোক্তা, তার নাম জিম। 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 পেটের মধ্যে জিম। এক নোক্তা, তার নাম জিম। জিম। কোনো নোক্তা নাই, পেটেও নাই, উপরেও নাই, তার নাম হা। 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 তারপরে উপরে একটা নোক্তা আছে, নিচেও নোক্তা নাই, পেটের মধ্যেও নোক্তা নাই, উপরে কি আছে? এক নোক্তা আছে, তার নাম খ। 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 ওকে, এরপরে আবার আমরা যদি দেখি দুইটা অক্ষর একই রকম, দুইটা অক্ষর কি একই রকম দেখতে, দুইটা অক্ষর হুম। একই রকম দেখতে, কোনো পার্থক্য নাই। শুধু পার্থক্য কি, একটা অক্ষরের উপরে কি আছে? একটা নোক্তা আছে, আর একটা অক্ষরের উপরে একটা নোক্তা নাই। একটা অক্ষরের উপরে কি আছে? একটা নোক্তা আছে, আর একটা অক্ষরের উপরে কোনো নোক্তা নাই। অর্থাৎ যেটা নোক্তা ছাড়া তার নাম কি? তার নাম হচ্ছে দাল। দাল। আর যেটার উপরে একটা নোক্তা আছে তার নাম জাল। তার নাম কি? জাল। তাহলে একটা হচ্ছে দাল, আর একটা হচ্ছে কি? জাল। তো দাল আর জালের মধ্যে পার্থক্য কি? এই দাল জাল যে অক্ষর দুইটা আছে, এই দুইটা কি অনেকটা মাছের কাটার মতো দেখতে, মাছের কাটার মতো দেখতে। দাল খালি, জালের উপরে এক নোক্তা, দাল খালি, জালের উপরে এক এক নোক্তা। মিনিট। চাল। দাল খালি, জালের উপরে এক নোক্তা। এক মিনিট। এরপরে একই রকম দেখতে আরো দুইটা অক্ষর আছে, একই রকম দেখতে আরো দুইটা অক্ষর আছে, তার নাম কি? র। একটার নাম র, আরেকটার নাম ঝা। ঝা। এই র আর ঝা এর মধ্যে পার্থক্য কি? র আর ঝা এর মধ্যে পার্থক্য কি? র খালি, ঝা এর উপরে কি আছে? একটা নোক্তা আছে। র খালি, ঝার উপরে এক নোক্তা। র এক খালি, মিনিট। ঝার উপরে এক নোক্তা। এক মিনিট। র খালি, ঝার উপরে এক নোক্তা। এক মিনিট। জি। এখন এই র আর ঝা এটা আমরা কেমনে চিনবো? এটা ওই যে মেশিন দিয়ে যে জমি চাষ করে দেখছেন, পাওয়ার টিলার দিয়ে, এই জমির যে ফালাগুলা থাকে বা যেগুলা দিয়ে মাটি উঠায়, এই র এবং ঝা এই দুইটা সেই ফালার মতো দেখতে, সেই ফালার মতো দেখতে। এটাকে বলা হয় যে নাঙ্গলের ফালার মতো দেখতে, উপরে কোনো নোক্তা নাই, তার নাম র। আর যার উপরে নোক্তা আছে, যার উপরে নোক্তা নাই তার নাম হচ্ছে কি? র। আর যার উপরে নোক্তা আছে তার নাম ঝা।
এটা কিন্তু জাল। দাল জাল। জাল আর এই সাইডে যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে কি ঝা। জা এটা হচ্ছে ঝা। জা ঝা। ঝা। জা ঝা। আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। ঝা। ঠিক আছে, এরপরে আরো দুইটা অক্ষর আছে, চারটা অক্ষর আছে একই রকম দেখতে, দুইটা দুইটা করে। প্রথমে এই লাল দুইটা, তারপরে এই হলুদ দুইটা, এগুলা কি একই রকম দেখতে, দুইটা দুইটা করে একই রকম দেখতে, কিন্তু নাম চেঞ্জ। প্রথম যে লাল দুইটা দেখতে পাচ্ছি, এই দুইটার মাথা কি তিনটা নোক্তা আছে। ঠিক আছে, এই সিনের যে মূল বিষয় যেটা, সিনের সিন যেটা, এটার মূল বিষয় হচ্ছে কি, এই দেখেন আমরা এখানে লিখি সিন। এই সিনের যে মেইন জায়গা সেটা কিন্তু এইটা। আবার সিনও যদি লিখি আমরা, সিনের উপরে তিন নোক্তা, তাহলে কি এখানেও মেইন জায়গা কোনটা, এখানেও মেইন জায়গা কিন্তু এইটা, এইটুকু, এই যে এইটুকু, এখানেও কিন্তু এই মেইন জায়গা কি লালটুকু, লাল জায়গাটুকু। আর এখানে এই কি এই তিনটা দাঁত কিন্তু সিনের মেইন। তো এবার আমরা আসুন সিন এবং সিনটা শিখি। সিন হচ্ছে যেটায় কোনো কি নাই, নোক্তা নাই, সিন হচ্ছে যেটার কোনো নোক্তা নাই, এটাকে বলা হয় সিন। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সিন। এটাকে বলা হয় সিন, কিন্তু এই যেটার উপরে তিনটা নোক্তা আছে এটাকে বলা হয় শিন, মানে একটু শক্ত আওয়াজ, শিন। শিন শিন। একটা হবে কি শিন সিন, একটা হবে সিন, এই লাল দাগ দেওয়া এটা হবে সিন, লাল দাগ দেওয়া এটা হবে কি সিন। 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 শিন শিন আর যেটা তিন নোক্তা আছে এটাকে কি বলবো, এটাকে বলবো শিন। শিন। শিন শিন। শিন ঠিক আছে, এরপরে আরো দুইটা অক্ষর আছে, সেই দুইটাও আবার কি একই রকম দেখতে, সেই দুইটাও আবার একই রকম দেখতে। এই দুইটারও মেন জায়গা হচ্ছে একটা, এই দুইটারও মেন জায়গা হচ্ছে কি একটা, সেটা হচ্ছে এইটা, এইটুকু। যেমন আমরা যদি এখানে লিখি তাহলে আমরা দেখতে পাবো, ঠিক আছে, এটা হচ্ছে কি সোয়াদ, এটা হচ্ছে কি, সোয়াদ আর এটা হচ্ছে কি দোয়াদ, এটা হচ্ছে দোয়াদ, আর একটা হচ্ছে কি সোয়াদ। 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 এরপরে যেটার উপরে নোক্তা আছে এটার নাম হচ্ছে কি দোয়াদ, এটার নাম হচ্ছে দোয়াদ। তাহলে একটা হচ্ছে সোয়াদ আর একটা হচ্ছে কি দোয়াদ, একটা হচ্ছে সোয়াদ আর একটা হচ্ছে দোয়াদ। এই সোয়াদ যেটা, এটা হচ্ছে কি খালি, এর কোনো কি নাই, নোক্তা নাই, সোয়াদ খালি, সোয়াদের উপরে কোনো নোক্তা নাই। আবার দোয়াদের উপরে কি আছে, একটা নোক্তা আছে। সোয়াদের উপরে কোনো নোক্তা নাই, কিন্তু দোয়াদের উপরে কি আছে, একটা নোক্তা আছে। সোয়াদ খালি, দোয়াদের উপরে এক নোক্তা, সোয়াদ খালি, দোয়াদের উপরে এক নোক্তা।
সোয়াদ খালি দোয়াদের উপরে এক নোক্তা। এক নোক্তা। সোয়াদ খালি দোয়াদের উপরে এক নোক্তা। এক নোক্তা। সোয়াদ খালি দোয়াদের উপরে কি এক নোক্তা। এক নোক্তা। ওকে, দেখেন আমরা এই অল্প সময়ের মধ্যে কিন্তু কি 3 লাইন সুন্দরভাবে শিখে ফেলছি। অল্প একটু সময়ের মধ্যে 3 লাইন আমরা কি করছি, 3 লাইন পড়া সুন্দরভাবে শিখছি। এরকম যদি আপনারা একটু প্র্যাকটিস করেন তাহলে এই প্রবাদ জীবনেও হাড় কাটা খাটুনির পরেও পবিত্র কোরআন এর পরের শব্দ হচ্ছে কি ত এবং জ। এর পরের শব্দ ত এবং জ। জ। ত এবং কি জ। এই ত কি, ত এর উপরে একটা নোক্তা আছে, ত এর উপরে একটা নোক্তা আছে। ত এর উপরে কি আছে, একটা নোক্তা আছে নাকি নোক্তা নাই বলেন তো? ত এর উপরে কি কোনো নোক্তা আছে? না। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরকম ভাবে আপনাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করবো। আর আসলে ফ্রি ক্লাসে তো আর ওইভাবে পড়ানো যায় না, তবে আপনাদেরকে এই যে পরীক্ষা শেষে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম কি? এটার নাম হচ্ছে ত। আমরা যে বাংলায় ত পড়ি না সিম্পলি ত, এই যে ত, এটার নাম হচ্ছে এরকম ত। আর এটার নাম হচ্ছে কি জ। ত জ, ত জ, জ। ত জ। ত খালি জর উপরে কি একটা নোক্তা আছে। নোক্তা। ত খালি জর উপরে কি আছে একটা নোক্তা আছে। নোক্তা আছে। তাহলে আমরা ত কি জ। বলতে পারি? ত ত খালি জ। জর উপরে এক নোক্তা। এক নোক্তা। ত খালি জর উপরে এক নোক্তা। এক নোক্তা। ত খালি জর উপরে এক নোক্তা। ওকে, মাশাআল্লাহ। এরপরে আবার একই রকম দেখতে দুইটা নোক্তা আছে। এরপরে আবার একই রকম দেখতে দুইটা নোক্তা আছে, দুইটা হরফ আছে, একটা নোক্তাওয়ালা একটা নোক্তা ছাড়া। একই রকম দেখতে দুইটা কি আছে, হরফ আছে। একটা হচ্ছে কি আইন আর একটা হচ্ছে গইন। গাইন। একটা হচ্ছে আইন আর একটা হচ্ছে কি গইন। গাইন। একটা হচ্ছে আইন আর একটা হচ্ছে কি গইন। গাইন। তো এই যে আইন আর গইন আমরা কেমনে চিনবো? এই যেটা আমরা গাইনের উপরে থাকে। দেখতে পাচ্ছি এইখানে যে দুইটা অক্ষর, একটা হচ্ছে কি আইন আর একটা হচ্ছে কি গইন। এইখানে গাইন। এইটারও মেইন জায়গা হচ্ছে এইটা, এইটারও মেইন জায়গা হচ্ছে কি এইটা। পরবর্তীতে আমরা যখন বাক্য লিখবো তখন এই উপরের এই অংশটুকু সবসময় কি হবে, কাজে লাগবে। তাহলে আমরা এই দুইটা হরফ আরেকটু পড়ি। আইন, গইন, আইন। গাইন। আইন, গইন। ওকে, এর পরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে কি ফা। ফা। ফা এর কাফ। এর পরে যেটা আছে সেটা হচ্ছে কি ফা। ফা, ফা। ফা। ফা, ফা। ফা, ফা। ফা। ঠিক আছে, এটা আমরা বলতে পারি যে বড় নৌকার মতো দেখতে। আমরা বলতে পারি বড় নৌকার মতো দেখতে, উপরে কি আছে একটা নোক্তা আছে, তার নাম ফা। ফা, ফা। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আজকে এই নিচের 2 লাইন রাখবো, এই উপরের 4 লাইন আমরা যে পড়ছি এটা এখান থেকে আব্দুল
ওয়াহাব ভাই, আপনি একটু পড়েন তো প্রথম লাইনটা সুন্দর করে। আলিফ, বা, তা, সা, জিম, হা, জা, দাল, হা খ, জা, হা খ, দাল দাল, হা খ, দাল জাল, র, জা, শিন, সিন, শিন, তোয়া, জোয়া। এখানে প্রথম লাইনে একটা বিষয় আমি বলি, এই যে জিমটা আর এই যে বা, এটা এই দুইটা আমাদের মেইন যে বডি স্ট্রাকচার দুইটা, এই দুইটা আমাদেরকে বেশি করে খেয়াল রাখতে হবে। তাহলে কি হবে, তাহলে আমরা সহজেই বাকি আরো কি তিনটা ছয়টা অক্ষর সহজেই শিখে যাব বা চিনতে পারবো ইনশাআল্লাহ। আজকে যেটুকু এই যে অক্ষরগুলা বলছি, এটা কি আপনাদের সহজে বুঝতে পারছেন? জি। ওকে, এখন আমরা আমাদের এটা মূলত আমি যে ক্লাস নিচ্ছি, আমি এই যে আপনারা যে আমাকে দেখতে পাচ্ছেন, আমি মূলত এই একাডেমির পরিচালক, ঠিক আছে? আপনারা যে এখানে যাকে দেখছেন, আমি মূলত আপনারা যে একাডেমিতে ক্লাসটা করতেছেন বা ক্লাস করার জন্য আপনাদের যে বলা হচ্ছে বা মেসেজ দিচ্ছেন, আপনারা রিপ্লাই দেওয়া হয়েছে, আমি হচ্ছে এই একাডেমির পরিচালক। আমার নাম মোহাম্মদ রেদওয়ান হোসেন। আমি আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং এখানে অধ্যয়নরত আছি দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজে। আর বর্তমান দেশের বাইরে যে ভাইরা থাকেন, তাদেরকে পবিত্র কোরআন শিক্ষা দেওয়ার জন্য অনলাইন মাধ্যমে ক্লাস নিয়ে থাকি। আর আগামী 5 তারিখ থেকে আমাদের নতুন একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে, এবং যদি কেউ পার্সোনালি পড়তে চায় তার সমস্যার কারণে, অথবা যদি ব্যস্ততা না থাকে, তাহলে আমাদের আগামী 5 ফেব্রুয়ারি থেকে রাত থেকে ইনশাআল্লাহ 2টা 3টা ব্যাচ শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো আপনি, আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে যে আপনি কোথা থেকে বলছেন বা কেমনে পড়াবেন বা যতটুকু পড়াইছি, এই কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, সরাসরি জিজ্ঞেস করতে পারেন। ইনশাল্লাহ। যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করতে পারেন। এমডি মোস্তফা ভাই আছেন, হাবিব ভাই আছেন, আরো অনেকে আছেন, আব্দুল ওয়াহাব ভাই আছেন। কোনো প্রশ্ন যদি জিজ্ঞেস করতে চান জিজ্ঞেস করতে পারেন। ওকে, আপনাদের সম্ভবত কোনো প্রশ্ন জিজ্ঞেস করার নাই। এখানে একটা বিষয় আমি দেখাই, এটা এখানে আমাদের আমাদের ক্লাসটা কিন্তু আমরা আমাদের নিজস্ব পিডিএফ এর মাধ্যমে নিয়ে থাকি, ঠিক আছে? আপনারা যে পিডিএফটা এতক্ষণ দেখতেছিলেন, এটা হচ্ছে আমাদের নিজেদের তৈরি একটা পিডিএফ, আমাদের নিজেদের তৈরি কি একটা পিডিএফ। এই যে আমরা এই পিডিএফটা সুন্দর করে সাজিয়ে, মানে একটা বই, এটা সুন্দর করে সাজিয়ে আপনাদের জন্য কি উপস্থাপন করছি, যাতে আপনারা পবিত্র কোরআনটা আরো সহজ এবং সুন্দরভাবে শিখতে পারেন। আমাদের কোর্সের সম্পর্কে, আমার সম্পর্কে আরো যদি কোনো প্রশ্ন কারোর থেকে থাকে মনের ভিতরে, নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন। আলহামদুলিল্লাহ। হয়তোবা আপনাদের কারো কোনো প্রশ্ন নাই, আপনারা যদি ভর্তি হতে চান বা ভর্তি কনফার্ম করতে চান আমাদের একাডেমিতে, তাহলে দ্রুত জানাবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে। আমি আপনাদের ভর্তি কনফার্ম করে নিব ইনশাআল্লাহ। আর যদি কোনো বিষয়, সার্বিক জীবনের, ইসলামের, অনুশাসনের কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যারা পবিত্র কোরআন শেখার জন্য আগ্রহ দেখিয়েছেন, আপনাদের সকলকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক এবং প্রবাদ জীবন আরও সুখময় করুক, এই দোয়া করি। আপনারা যারা এখনো ভর্তি কনফার্ম করেন না এবং ভর্তি হতে ইচ্ছুক, তারা অবশ্যই দ্রুত ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ইনশাআল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়ে শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وبارك وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন শেখার তৌফিক দান করুক এই দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু